ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন দেখি মার্কেটে কোথায় কোন স্টকে কীরকম কী নিউজ আসছে। দেখুন বিএমএলকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে এই বিএমএল লিমিটেড এই কোম্পানিটা 9% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি, এক মাসের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা 5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি ছ মাসের চার্ট দেখি, ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 54%। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখুন এক বছরের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা 169%। ভাবতে পারছেন এক বছরের কোম্পানিটা 169% রিটার্ন দিয়েছে, মানে দেড় গুণের বেশি রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি, দেখুন 5 বছরের রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 300% রিটার্ন দিয়েছে। তো ভাবতে পারছেন কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, কোম্পানিটা কেন রিটার্ন দিচ্ছে। দেখুন কোম্পানিটার মেন কিন্তু রেলওয়ে সেক্টর হচ্ছে কোম্পানিটা এক্সপোজার রয়েছে। তো কালকেই আমরা দেখেছিলাম রেলওয়ে সেগমেন্টে কিন্তু আমাদের পিএম 41,000 করোড় হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আসতে চলেছে 41,000 করোড়ের। তো সেইটা থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা প্রজেক্ট কিন্তু পেতে চলেছে। তার পাশাপাশি গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, টোটাল রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন করতে চলেছে, যার জন্য কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার মেন আপসাইড মুভমেন্ট যদি দেখলে দেখা যাবে কিন্তু 2020 থেকে যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 646% রিটার্ন বানিয়ে দিয়েছে 2020 27 মার্চ থেকে। তাহলে কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে গভর্নমেন্টের যে চিন্তাভাবনা সেটা কিন্তু হচ্ছে কাজ করছে। তো আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, হচ্ছে বিএমএল যে সিএমডি রয়েছে তারা কিন্তু বলছে FY24 রেভিনিউ গ্রোথ কিন্তু 20% হবে। তারা এক্সপেক্ট করছে, কেন এক্সপেক্ট করছে, কারণ কি রেলওয়ে এবং মেট্রোর বিভিন্ন প্রজেক্ট কিন্তু কোম্পানিটা পেতে চলেছে, যেখানে কিন্তু বলছে যে সিএমডি যে এক্সপেক্ট করছে রেল এবং মেট্রো থেকে কন্ট্রিবিউট হবে 28 থেকে 29% রেভিনিউ দিস ইয়ার। তারা এটাও এক্সপেক্ট করছে, দেখুন দে এক্সপেক্ট 1,500 থেকে 2,000 করোড় অর্ডার কিন্তু নেক্সট কামিং 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আসতে চলেছে মেট্রো থেকে। এটাই হচ্ছে কিন্তু আজকে এই কোম্পানিটার এতটা আপসাইড দেখানোর পিছনে কারণ। ঠিক আছে, কে বলছে, যে শান্তনু রয়, যে সিএমডি অফ বিএমএল, যেখানে দেখলে দেখা যাবে যে টোটাল যে অর্ডার বুক কারেন্টলি কোথায় রয়েছে, 12,300 করোড় এই কোম্পানিটার। তো স্বাভাবিকভাবেই যেখানে সিএমডি বলছে এরকম একটা অর্ডার আসতে পারে, তো মার্কেট কেন সেলিব্রেট করবে না। তো মূলত এই কারণে কিন্তু আজকের দিনে 9%-এর ওপরে কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন রেলটেলকে দেখলেও কিন্তু দেখা যাবে একই জিনিস, কারণ যে 41,000 করোড় যে টাকার যে প্রজেক্ট আসতে চলেছে তার মধ্যে কিন্তু রেলটেলও অনেকটা যোগদান পাবে আর কি, অর্ডার। কেন কি, এই কোম্পানিটা কিন্তু টোটাল সিগন্যালিং ব্যবস্থা দেখে। তো সেই জন্যে কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করেছে রেলটেল। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছিল। তো ভালো পারফরমেন্স করতে করতে কিন্তু আজকের দিনে 4.5% মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন, দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো ভোডাফোন আইডিয়া ফান্ড রাইজের যে প্ল্যানটা করছে সেটা কিন্তু আজকে মিটিং হচ্ছে। তো শোনা যাচ্ছে কি, যে ফান্ডের ব্যাপারে কিন্তু ফান্ড রাইজ করবে কার কাছ থেকে, হিন্ডালকো এবং গ্রাসিম এর কাছ থেকে। এটাও শোনা যাচ্ছে যে তারা কিন্তু এই ভোডাফোন আইডিয়া নতুন কোনো পার্টনার খুঁজছে একসাথে, মানে বিজনেসের জন্য। এবং যে ফান্ডে রাইজ করছে সেই টাকাটা কোথায় খরচা করবে, দেখুন আইডিয়া ক্যাপিটাল রিকোয়ারমেন্ট টু পে গভর্নমেন্ট ডিউটিস, এবং তার পাশাপাশি ক্যাপেক্সও বলছে করবে, 5G ইনভেস্টমেন্টও করবে। তো অনেক ফান্ডের দরকার কিন্তু, তাই তারা কিন্তু নতুন পার্টনার খুঁজছে, এরকম কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় ভোডাফোন আইডিয়া লাইকলি টু ব্রিং ইন নিউ ইকুইটি পার্টনার, বোর্ড মিটিং অন টুয়েসডে। তো এটাই হচ্ছে কিন্তু আজকে পড়ার পিছনে কারণ, যেখানে প্রথমে শোনা যাচ্ছিল কি ভোডাফোন আইডিয়া ফান্ড রাইজ করতে চলেছে প্রোমোটাররা, তো এখন শোনা যাচ্ছে কি তারা নতুন পার্টনার খুঁজছে, এবং কোথাও কোথাও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে গ্রাসিম এবং আরেকটা নতুন কোম্পানি কিন্তু আসতে চলেছে। তো আজকে পড়ার পিছনে কিন্তু এটাই কারণ বলতে পারেন। চলুন দেখা যাক কি নিউজ আসে। আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি টিসিএস, দেখুন টিসিএস আজকের দিনে প্রায় 2.5% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন মার্কেট ক্যাপ কত, 14 লাখ, প্রায় 15 লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, 15 লাখ করোড়। ঠিক আছে, তো
তো এই যে কোম্পানিটা দেখুন এক মাসে এরকম রিটার্ন দিচ্ছে, এক মাসে দেখলে দেখা যাবে 7% রিটার্ন দিচ্ছে, 7.5%-এর ওপরে। 6 মাসে দেখলে দেখা যাবে 21%। যখন কোম্পানিটা 3200-3300 চলছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে এখনই কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ আইটি সেক্টরে কিন্তু বুম আসতে চলেছে। তো এই বুম কিন্তু চলে এসেছে স্যার। দেখুন অলরেডি কিন্তু কোম্পানিটা 21%। আমরা যদি অরিজিনালি দেখি কোম্পানিটার পড়ার থেকে, তাহলে দেখলে দেখা যাবে 21%, 22% কিন্তু রিটার্ন অলরেডি দেখাচ্ছে। তো এখান থেকে কোম্পানিটা আরও উপরে উঠতে পারে। দেখুন কোম্পানি তো ফান্ডামেন্টালি স্ট্রং, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আপনি যে কোনো জায়গায় বাই করতে পারেন। ঠিক আছে, শুধু আপনাকে লং টার্ম হোল্ড করলে কিন্তু এই কোম্পানিগুলো চোখ বন্ধ করে আপনাকে কিন্তু আপনার ক্যাপিটাল গেন পাইয়ে দেবে। তো কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন টিসিএস আপগ্রেডেড টু বাই ইউজ ইউবিএস অন রেভিনিউ গ্রোথ মার্জিন ইমপ্রুভমেন্ট আউটলুক। এই যে ইউবিএস যে ব্রোকিং হাউসটা, তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। দেখুন তারা আপগ্রেড করেছে স্টককে, নিউট্রাল থেকে বাই রেটিং করছে, এবং তারা কিন্তু টার্গেট বলছে কত, টার্গেট ফ্রম আগে কত 4050 ছিল, সেখান থেকে কিন্তু 4700 করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু তারা 17% ওপরে একটা আপসাইড মুভমেন্টের কথা কিন্তু বলছে টিসিএসে। তো স্যার আমি সবসময় বলি আপনাদের কি, যে কোনো কোম্পানি কেউ বাই রেটিং দিচ্ছে, কোনো ব্রোকারে সেল রেটিং দিচ্ছে তাই বলে সেল করে দেবেন বা বাই করে দেবেন, একদম নয়। আপনার যদি মনে হয় যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড, তাহলে গিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করবেন এবং সেই জায়গায় কিন্তু লং টার্মের জন্য বাই করবেন। শর্ট টার্মের জন্য কিছু বলতে পারবো না, কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু বাই করবেন। সেখানে ইউবিএস যে ব্রোকিং হাউসটা, তারাও কিন্তু বাই কল দিচ্ছে। দেখুন শ্রীরাম ফাইন্যান্স জগতের কিন্তু আরেকটা ভালো কোম্পানি বলতে পারেন। আমি যদি এক মাসের চার্ট দেখি, এক মাসে দেখলে দেখা যাবে যে মাইনাস রিটার্ন দিচ্ছে 1%-এর ওপরে। আমরা যদি 6 মাসে দেখি, 6 মাসে কিন্তু 27% প্লাস রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি, দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু প্রায় ডবল বানিয়ে দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছরের কোম্পানিটা 110% রিটার্ন দিয়েছে, মানে ডবল। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আজকে পড়ার পিছনে কারণ কি, কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আগে নিউজটা দেখে নিই। দেখুন আজকে পড়ার পিছনে কারণ যদি বলেন, তাহলে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট ইনভেস্টরদের সাথে কিন্তু মিটিং করতে চলেছে। কবে এই মিটিং হতে চলেছে? কিন্তু 29শে ফেব্রুয়ারি। তো এইটাই মূলত কারণ কিন্তু কোম্পানিটা আজকে পড়ার পিছনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক 29শে ফেব্রুয়ারি এই কোম্পানির সম্বন্ধে কী আউটকাম আসে ইনভেস্টারদের সঙ্গে মিটিং হওয়ার পরে। দেখুন বিএসসি যে কোম্পানি, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, এই কোম্পানিটা কিন্তু এনএসসিতে লিস্টেড আছে। তো এনএসসি আর যারা বিএসসিতে যদি গিয়ে খোঁজেন বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেখানে কিন্তু পাবেন না। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 5% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এই কোম্পানিটা চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? কারণ মার্কেট যত আপসাইড মুভমেন্ট দেখাবে, এই কোম্পানিটা কিন্তু তত আপসাইড মুভমেন্ট দেখাবে। দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 400%, 444% রিটার্ন দিয়েছে। আমরা যারা ইনভেস্টার, যারা ট্রেডার, যারা এফএনও করেন, ক্যাশ সেগমেন্টে ট্রেডিং করেন, ফিউচার অপশন করেন, সবাই কিন্তু এই বিএসসিকে হচ্ছে আমরা একটা টাকা দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে যত মানুষের আগমন হবে, থ্রু মিউচুয়াল ফান্ড বলুন, থ্রু এফআইএস বলুন, থ্রু ডিআইএস বলুন, কি ডিরেক্ট বলুন, তত কিন্তু এই কোম্পানিটা ইনকাম হবে। তাহলে মার্কেট যত উঠবে তত কিন্তু কোম্পানিটা উঠবে। মার্কেট যত উঠবে তার থেকে 3-4 গুণ বেশি উঠবে, কিন্তু মার্কেট যখন পড়বে তখন কিন্তু এই কোম্পানিটা পড়বে, এটা মাথায় রাখবেন স্যার। তো দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 2020 থেকে কোম্পানিটা রকেটের মতন উঠেছিল। 2021-এর বা শেষের দিকে, 22-এর প্রথম দিকে পড়েছে কোম্পানিটা। কেন পড়েছে? কারণ এই কোম্পানি তখন মার্কেট পড়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, ইনফ্লেশন বলুন, ক্রুড অয়েলের দাম বাড়া বলুন, কোম্পানিটাও পড়েছে। তারপরে আবার কেন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? কারণ মার্কেটের মধ্যে সুস্তি এসছে, নিফটি ওপরে উঠেছে, এই কোম্পানিটাও রকেটের মতন ওপরে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু কোম্পানির চাল বুঝবেন, চাল বুঝে নিয়ে তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো স্যার এখন যদি বলেন ইনভেস্টমেন্ট করার মতন সময়, আমি বলবো একটু অপেক্ষা করুন। যদি মার্কেট কারেকশন হয়, তাহলে কিন্তু এই কোম্পানিটা অনেকটা নিচে আসবে, তো তখন কিন্তু বাই করার অপরচুনিটি পাবেন। শুনুন নেক্সট নিউজে যাই। অনেকে বলছেন স্যার ইয়েটাকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি কয়দিন লাগাতার আপার সার্কিট 5% মেরে অনেকটা উপরে উঠেছে, তারপর লোয়ার সার্কিট মেরে অনেকটা নিচে এসছে, তারপরে এখন আবার দেখাচ্ছে আজকে কিন্তু কোম্পানিটা কত পার্সেন্ট, 2%, প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কী করবো বুঝে উঠতে পারছি না। দেখুন আগে কিন্তু আমি সবসময় বলি কোম্পানির বিজনেস দেখবেন। কোম্পানিটা কী বিজনেস করে? কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে। গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকেই হচ্ছে পাওয়ার জেনারেশন কথা বলছে ভবিষ্যতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি এখন রিনিউয়েবল সেক্টরের জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেসও জাস্ট শুরু। তো
তো নিচে পেলে বাই করার অপরচুনিটি খুঁজুন স্যার, কারণ কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসেছে। দেখুন হাই কত মেরেছিল, 214 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু এখন চলছে কত, 155-তে। মানে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দেখুন পিএম কুসুম যোজনা বলুন, সূর্যোদয় যোজনা বলুন, সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তার পাশাপাশি এমএসএমই সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। অবশ্যই রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে তো ফাইন্যান্স প্রোভাইড করছেই। তো জাস্ট শুরু, এখনও কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে বিদ্যুতের প্রচুর মানে রিকোয়ারমেন্ট হবে, এবং সেই রিকোয়ারমেন্ট পূরণ হবে কোথা থেকে, রিনিউয়াল সেক্টরতে অদূর ভবিষ্যতে। কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে কিন্তু 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু 100% রিনিউয়াল এনার্জি থেকে কিন্তু পাওয়ার জেনারেট করবে। আর ইলেকট্রিক ভেহিকলস আসলে কিন্তু আরও ডিমান্ড বেড়ে যাবে। অলরেডি চলে এসছে, তো আস্তে আস্তে কিন্তু বাড়বে, তো বাড়লে পরে কিন্তু আরও ডিমান্ড বাড়বে। তো ডিমান্ড বাড়লে সেই ডিমান্ড পূর্ণ যদি রিনিউয়াল সেক্টরে করতে হয়, তাহলে এই কোম্পানিটায় কিন্তু কাজ করতে হয় বস। তাহলে ভবিষ্যতের জন্য এই কোম্পানি ভাবুন, রিসেন্টলি কী হচ্ছে না হচ্ছে, 6 মাসে কী হয়েছে, 1 বছরে কী হয়েছে ভুলে যান। যদি আপনার মনে হয় যে এই রিনিউয়াল সেক্টর ভালো করবে, তাহলে কি অবশ্যই বাই করুন যেখানে পাওয়া যায়। কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, 2014 থেকে এখন চলে 214 থেকে চলে এসছে 155-তে। তো এখন কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ। তো স্যার এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।